আরো কিছু টিমকে প্লেয়ার লুজ করতে দেখলাম। এনিমিক্যাল মঙ্ক লুজ করতে চলে এসেছেন এওয়ান স্পোর্টস এর এগেইনস্টে। মঙ্ক ওয়ান্স অ্যাগেইন কিন্তু ফাইট ইনভলভমেন্টে আছে, ব্যাক টু ব্যাক ফাইট কন্টিনিউ করে যাচ্ছে তারা। রাউডে টেকেন ডাউন এই মুহূর্তে সিনিস্টার অনেকটাই লো এইচপিতে, দ্যাটস ওয়াই মুভটা সে করতে চাচ্ছে না, হিল করার সুযোগটা পাচ্ছে না। বাট এখন সুযোগ বুঝে কিন্তু ফার্স্ট এড কিট অ্যাপ্লাইং এর চেষ্টা করছে ডেস্ট্রম, পেছন থেকে সাপোর্ট প্রোভাইড করবে। হিয়ার কাম 6-9, সিনিস্টার এগিয়ে যাচ্ছে 6-9 এর দিকে, হয়তোবা গ্রেনেড হামলা করার চেষ্টা। ডেস্ট্রম চমৎকার গ্রেনেড, 6-9 টেকেন ডাউন রাইট নাও। ডেস্ট্রম সে কি পারবে এই জায়গা থেকে ইনিমিক্যাল মঙ্ককে পুরোপুরি এলিমিনেট করতে? অলরেডি দুটো কিল কিন্তু কনফার্ম করে দিয়েছে, এন্ড অফকোর্স 1 ভার্সেস 3 কিন্তু কমপ্লিট বাই A1 স্পোর্টস। ডেস্ট্রম ঠিক আছে, ইনিমিক্যাল মঙ্কের একটা মাত্র প্লেয়ার এবং তাকে এলিমিনেট করতে পারলে যদি ডেস্ট্রম নিচে পারে তাহলে একটা 1 ভার্সেস 4 দেখতে পারবো আমরা। বাট সেটার আগে আমরা একটা থার্ড পার্টি দেখতে পাচ্ছি এখানে, তৃতীয় পার্টি হিসেবে চলে এসেছে এক্সপ্রো স্পোর্টস। অবশ্যই থার্ড পার্টি কিন্তু এখানে থাকবে, অ্যান্ড চেষ্টা করছেন এবার স্পোর্টস ডিফেন্ড করার জায়গাটা। এই মুহূর্তে অ্যাকচুয়ালি এক্সপ্রো যেটা প্ল্যান করেছিল সেরকম কিন্তু প্ল্যান মাফিক হয়নি, কারণ এওয়ান রিকভারি করে ফেলেছেন। দেশশ্রম আগে থেকেই বুঝতে পেরেছেন যে এখানে থার্ড পার্টি আসার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য যত দ্রুত সম্ভব কাভারে চলে গেলেন। লাস্ট কিলটা কোথায়, লাস্ট প্লেয়ারটা কোথায়, এই সব কিছুর গ্রিডিনেস বাদ দিয়ে তিনি কিন্তু কাভারে চলে এসেছেন। সো দ্যাটস নাইস। কম্পাউন্ডের ভেতরে এখন এক্সপ্রো যদি জায়গাটা না ছাড়ে, দেখুন রীতিমতো কিন্তু এওয়ান স্পোর্টস স্টাক হয়ে যাবে। স্প্রে, ব্রাস্ট ফায়ার, কাউন্টার স্প্রে সবকিছুই কিন্তু হচ্ছে। ওদিকে ব্রেইনস একাডেমি ফয়সালকে টেক ডাউন করার মাধ্যমে মেবি কফিন মেকার ফোর্স, ইয়েস হিয়ার ইজ দ্য কনফার্মেশন। কফিন মেকার ফোর্স গত ম্যাচে চিকেন ডিনারের পরেই ম্যাচে 11 নম্বর পজিশনে বিদায় নিল। কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারলো না, কিলের দিক দিয়ে করার খানিকটা চেষ্টা ছিল, 5টা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছিল, বাট বেশি পজিশন পয়েন্ট বা পজিশনিংটা ভালো রাখতে পারলো না। এদিকে ট্যাপচাপ দেওয়ার চেষ্টা ছিল সিনিস্টারের কাছ থেকে, ভালো স্প্রে নিরোয়ের কাছ থেকে। সিনিস্টার টেকেন ডাউন, এন্ড ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টসেরও কিন্তু হয়ে গেল বিদায়। টপ 9 টিমে চলে আসবো আমরা, 31 প্লেয়ার্স রিমেইনিং। এবং স্পোর্টস জাস্ট চারিদিকে সিনারিটা দেখছে, যেদিকেই পিক করবে সেদিকেই কিন্তু এনিমি। পরবর্তী সার্কেলের সাপোর্টটা প্রয়োজন, অতীব জরুরি তাদের। এখান থেকে যদি উল্টো দিকে চলে যায়, সার্কেলটা সিঙ্ক হয়, তাহলে কিন্তু সেটা খুবই খুবই বিপজ্জনক হতে যাচ্ছে এবং স্পোর্টসের এই জায়গা থেকে বের হতে হলে। বাট চমৎকার চমৎকার, খুবই খুবই ভালো একটা সার্কেলের সাপোর্ট পেয়ে গেল তারা, এবং ভালো প্রেডিকশন বলা যেতে পারে আইজিএল এর তরফ থেকে ওয়ান স্পোর্টসের। এন্ড অফকোর্স আরএফজি, তাদের প্রশংসা করতে হয়, খুবই ভালো জায়গা তারাও নিয়েছে। এখন জাস্ট এই জায়গাটা শেয়ার করছে ওয়ানের সাথে শান্তি চুক্তি করে। ভালো ডিফেন্সিভ অ্যাবিলিটি দেখাতে পারলে এই দুটো টিম কিন্তু শেষ পর্যন্ত টিকে থেকে 1-2 হওয়ার চান্সেস রয়েছে। লেটস সি। জোনের অ্যাকচুয়ালি প্যাটার্ন থাকে, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আপনি যদি প্রেডিকশনটা করতে পারেন, মোস্ট অফ দ্য টাইমই আপনার জোন পাওয়ার চান্সেস থাকে। এবং সিনিস্টার কিন্তু সেটাতে অনেকটা আসলে কেপেবল, এবং সেটা তিনি পিএমএসএল এ কিন্তু এরকম আমরা অনেক জোন দেখেছি। এই জায়গাতে কিন্তু এওয়ান স্পোর্টস এর অনেক সাকসেস এসেছে। এই পার্টিকুলার জায়গাতে যারা যারা প্রপারলি দেখেছেন তাদের হয়তো বা মনে থাকবে, এখান থেকে চিকেন এরও এসেছিল। তো ওভারঅল এইটাই অ্যাকচুয়ালি আসলে আমরা আশা করি টিমসদের কাছ থেকে, প্রেশার খুব একটা বেশি না নিয়ে ফাইটগুলো ইনভলভমেন্ট ভালো দেখানো। ইম্প্যাক্ট নক বের করেছেন জোজোর এগেইনস্টে। অ্যাটাক করার চেষ্টা ছিল আরএফজি এর উপর, একটা নক অন্তত সে বের করতে পেরেছিল। দ্যাট ইজ ইট, হি ইজ টেকেন ডাউন। অনিক অ্যাশ দুজন এখনো পর্যন্ত ঠিক আছে, তো 5 টিমসে আমরা নট আ প্লেয়ার স্টিল টিকে। এন্ড এই মুহূর্তে ফার্স্ট রেড কিটটা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছে, আমাদের অনেক ড্যামেজ খেয়েছে অনেকটাই। ফিট ওয়ারিয়র্স এর জুনায়েদ হিল ব্যাটল করার চেষ্টা করবে। সিবিআই এর জ্যাক্স 13টা এলিমিনেশন সিকিউর করার পর সার্কেলের খুবই ভালো একটা জায়গায় গাড়ির কাভারটা রেখেছে, পেছনে নজরটা রয়েছে। এন্ড আরএফজি এলিমিনেটেড বাই A1 স্পোর্টস। ওএমজি, A1 এই ম্যাচটায় চিকেনটা একদম মানে এমন ভাবে লক করেছে তারা, চিকেন ছাড়া অন্য কিছু চিন্তাই করছে। এখন বাকি যেই কয়টা প্লেয়ার বাকি আছে তাদের ঘুরে ঘুরে হান্ট করতে হবে। কিলের যেই কাউন্টটা আছে, কিলের যেই পরিমাণটা আছে, সেটা কিন্তু এখন বাড়াতে হবে। নাভিদ সেটা করার চেষ্টা করেছিল, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সামনে। কেএসএক্স বিদায় নিয়ে নিল, 12টা এলিমিনেশন পয়েন্ট চলে আসবে A1 স্পোর্টস এর কাছে। জ্যাক্স এখনো পর্যন্ত ঠিক আছে টপ 3 তে, এন্ড হিল ব্যাটল করে জুনায়েদ ঠিক আছে তার লাস্ট রিসিট কিটটা প্লেয়ার আগে একটা অ্যাটাক করে প্ল্যানিং এ। ডিস্ট্রম টেকেন ডাউন, কিল কনফার্মেশনের চেষ্টা, সেই সুযোগটা জ্যাক্স দিল না। চমৎকার ভাবে একটা কিল কিন্তু স্টিল করলো, নক হয়েছে ডিস্ট্রম, তার কিলটা স্টিল করলো। চমৎকার খেলে যাচ্ছে জ্যাক্স, তার পয়েন্টের ট্যালিটা দাঁড়িয়ে যাচ্ছে একবার, একটার পর একটা কিল কনফার্ম করে। রাইট নাও গ্রেনেড হামলা তার উপরে, সে কি পারবে? এই জায়গাটা খুবই খুবই বিপজ্জনক। পেছন থেকে অ্যাটাকটা আসবে কুইকলি। নাভিদ রোটেট করেছিল, ফ্ল্যাঙ্ক দিয়েছিল, তার ফ্ল্যাঙ্কিং এর কারণে জ্যাক্স কিন্তু খুব একটা বেশি সুযোগ পায়নি A1 স্পোর্টস এর এগেইনস্ট। এন্ড ইটস আ চিকেন ডিনার ফর A1 স্পোর্টস। আজকের দিনের এটা তাদের
প্রথম চিকেন এই লবিতে। কংগ্রেচুলেশনস A1, লিটারালি 23 পয়েন্টস একটা ম্যাচ থেকেই বের করেছে।